ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। উপস্থিত সম্মানীয় এই সভার সভাপতি মহাশয় ও মঞ্চে বসে থাকা উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা দিন দরদি অতিথিবৃন্দ ও পর্দার আড়ালে অবলা সরলা মা ও বোনেরা, সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করি, যিনি আমাদের এই জালসার মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপর ধর্মের গুরু মা আমিন আল্লাহ আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা তিনার উপর শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোকপাত করতে চাই সেটি হলো নববর্ষ আমাদের করণীয়। মানুষ অন্ধকারে গোলক ধাঁধায় ঘোরপাক খাচ্ছে, অকল্যাণের পথে ছুটে চলেছে নিরন্তর। ঈমান ও আমলের চিন্তা নেই, পরকালে জবাবদিহিতার ভয় নেই, বরং অর্থহীন নববর্ষ উদযাপনে ব্যস্ত। বছর শেষে নতুন বছর আসে, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসে না। নববর্ষ পালন কতটা যৌগিক সে ভাবনা তাদের মধ্যে জাগ্রত হয় না, বরং অনাগত বছরে শুধুই ইতিবাচক স্বপ্ন দেখে। বিগত দিনের কৃত ভুলের জন্য কোনো অনুশোচনা নেই, সংশোধন হওয়ার জন্য কোনো চিন্তা নেই। মুখে শুধু শুভ নববর্ষ নববর্ষ নববর্ষ। নববর্ষে পৃথিবীর নতুন রূপে সাজে। এই দিনে সৌভাগ্যের দুয়ার খুলে যায়। নতুন বর্ষের উদযাপন সুন্দর হলে পরবর্তী বছরটিও সুখের হবে, এমন বিশ্বাস করা শিরক। কেননা সময় নিজের কোনো ক্ষমতা নেই, বরং তা আল্লাহর ইচ্ছায় আবর্তিত হয়। বুখারী হাদিস 4826। নববর্ষ ধরনী জীর্ণতা ও শীর্ণতা থেকে মুক্তি পায়। এই বিশ্বাসে ব্যর্থতা ও পরাজয় গ্লানি ভুলে বিজাতীয় দেশীয় সংস্কৃতির অনুসারে নেচেকে বরণ করতে হবে, এমন কথা ইসলামে নেই, বরং বিশেষ কোনো সময়কে শুভ অশুভ মনে করা কুসংস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাস ইবনে মালিকিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা আদওয়া ওয়ালা তিয়ারা। সংক্রমণ কোনো ব্যাধি নেই আর শুভ অশুভ কোনো লক্ষণ নেই। বুখারী হাদিস 5776। এই দৃষ্টিকোণ থেকে ইসলামে বিশেষ কোনো তাৎপর্য নেই, এটি অন্য সব সাধারণ দিনের মতোই। এই কারণে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন ও পরবর্তী প্রজন্ম কেউ নববর্ষ উদযাপন করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম, হিজরত, নবুয়াত, মৃত্যু দিবস পালন করেননি, এমনকি তিনি এ ব্যাপারে কোনো নির্দেশও প্রদান করেননি। সাহাবায়ে কেরাম ও তাদের পরবর্তী প্রজন্ম কেউ নববর্ষ উদযাপন করেননি, বরং ইসলামে নতুন কোনো কর্ম বা বিশ্বাস আবিষ্কার করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলামা দীনা। আমি যে আয়াতটি পাঠ করলাম সূরা মাইদা 3 নম্বর আয়াতের অংশ, যার অর্থ হলো, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাজা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ যে ব্যক্তি আমার এই দিনে এমন কিছু আবিষ্কার করবে যা ইসলামে অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যানযোগ্য। বুখারী হাদিস 2697। এই কারণে উমর রাদিয়াল্লাহু আনহু হিজরি বর্ষের প্রচলন করেও তিনি নববর্ষ উদযাপন করেননি। তাছাড়া নববর্ষ উদযাপন মানে বেহায়াপনার সর্বনিম্ন সীমায় নেমে যাওয়া নামান্তর। এই রাত 12টার পর 31 নাইট উদযাপনে ব্যান্ড পার্টির আতশবাজি ও গান বাজনা করে পরিবেশ নষ্ট করে, নাচ গান করে ব্যভিচারে লিপ্ত হওয়ার মতো অসামাজিক জঘন্য কাজগুলি সংগঠিত হয়, যা ইসলামে
সুস্পষ্ট হারাম। বিশেষ করে নববর্ষ উদযাপনের অন্যতম মাধ্যম হলো কোনো নারীকে লগ্ন বা অর্ধলগ্ন করে উপস্থাপন করা। সৌন্দর্য প্রদর্শনের নামে বিভিন্ন অনুষ্ঠানে পুরুষের পাশে তাকে উপস্থিত করে যেন ব্যভিচারকে সহজলভ্য করে ফেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পর পুরুষের ওপর নারীর চাইতে অধিক ক্ষতি, কারণ কোনো ফিতনা রেখে যায়নি। বুখারী হাদিস 5096। 2025 সালে আমরা সকলেই দেখতে পাচ্ছি যে রাত 12টার পর থেকে যে কত আল্লাহর বান্দা পথে ঘাটে সোশ্যাল মিডিয়ায় হ্যাপি নিউ ইয়ার বলেছে। এগুলো ওই সীমা অতিক্রমের অন্যতম ফসল কাটা আর কিছু নয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর জাহান্নামকে প্রবৃত্তি লালসার চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বুখারী হাদিস 6487। আমরা যদি এই ক্ষেত্রে সজাগ হই ও আমাদের পরিবার ও সন্তানের নিয়ন্ত্রণে কঠোর হই, তবে আরো বড় বড় ফিতনা সংঘটিত হওয়া থেকে রক্ষা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা আইন লঙ্ঘন করলে পার্থিব জীবনে অশান্তি ছড়িয়ে পড়বে এবং পরকালে তো আরো ভয়াবহ শাস্তি অপেক্ষা করেছে। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে এর গণ্ডি পেরিয়ে বেদনাদায়ক প্রভাব সমাজ ও রাষ্ট্রের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আফসোস, আমাদের চেতনা কবে ফিরে আসবে, কবে আমরা সার্থক হব? আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।